ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই, ঘৃণা করি। কারে? তুমি শোনো নাই কি সব ঘটনা ঘটতেছে গার্মেন্টসে? কয়দিন পর পর এই কি সব ঘটনা ঘটতে যায়। এই কিছুদিন আগে একটা শ্রমিক মারা গেল, হ্যাঁ, তারপরে যে মানে 2 দিন আগে, গত 2 দিন আগে না গতকালকে যেন গাজীপুরের ওই যে শ্রীপুরে একটা মহিলা শ্রমিক, নাম হলো লিজা, ঠিক আছে, ছুটির জন্য আবেদন করছে কিন্তু ছুটি দেয় না। কত খারাপ, চিন্তা করো তো। এইসব মানুষকে ঘৃণা করা ছাড়া কি করা যায়? অসুস্থ ছিল না? অসুস্থ আসছিল, ছুটি চাইছে। এই মানে সুপারভাইজার নাকি লাইনের সুপারভাইজার থাকে না, সুপারভাইজার থাকে, হ্যাঁ, হেরা হেরা কয়, হেই সুপারভাইজার কইছে তুই মরে গেলে জায়গা তবু ছুটি নেই। শেষ পর্যন্ত ওই মহিলা মারা গেছে। তাহলে জীবনের নিরাপত্তাটা কোথায়? গার্মেন্টস শ্রমিক দিকে কি তারা কি মানুষ না? তাও কি জীবনের মূল্য নাই? একটা মানুষের জীবন কি এতই এতই ঠুনকো? মানে শুধুমাত্র একটা মানুষের ছুটি দিত একদিন, তাহলে কি গার্মেন্টসটা বন্ধ হয়ে যেত? শোনো, এটা লোক কিছু কিছু চামচামি করে, বুঝছো? মালিক পক্ষরা তো সরাসরি পায় না, দেখা যায় ম্যানেজমেন্টে বড় বড় কর্মকর্তা আছে, তাগুলোর কাছে চামচামি করে ভালো হওয়ার জন্য, দেখায় যে এইটা করতে পারি ওটা করতে পারি। শ্রমিকের প্রতি খুব অত্যাচার করে। অত্যাচার তো মালিকও করে না। ভয়ে তো এখন আমিও থাকি। কে? কারণ আমার জামাই তো গার্মেন্টস শ্রমিক। তোমার জামাই ওই সাইডে দেওয়ার লোক না, যেখানে ন্যায় ন্যায়ের পথ চলবো, অন্যায় দেখলে হেনে মাথা উঁচু করে কথা কইবই, বুঝো নাই? ভাল লাগে না। আমি চিন্তা করি মানুষের জীবন কত ঠুনকো, চিন্তা করো তো। একটা মানুষের কাছে একটা মানুষের জীবনের কোনো মূল্যই নাই। আস্তে আস্তে অধপতন হয়ে যেতেছে দুনিয়াদারির। এই গার্মেন্টস শিল্পটা, বুঝছো, গার্মেন্টস শিল্পটা এখন মানুষের অনেক কর্মসংস্থান, অনেক লোক কাজ করে। অধিকাংশ লোক, বাংলাদেশের অধিকাংশ লোক গার্মেন্টস চাকরি করে। কিছু কিছু লোক তো বিদেশ হয়ে যায় গার্মেন্টস চাকরি করে, কিন্তু তাদের তো সঠিক মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন ঠিকই কি সুযোগ সুবিধা দেয়, সুযোগ সুবিধা দেয়। একটা একটা মানুষ অসুস্থ হইয়া মানে কোন পর্যায়ে মৃত্যুবরণ করছে আল্লাহ চিন্তা করো, অফিসের মধ্যে। তাও ওই যে কইলাম না, কয়েকটা লোক আছে চামচামি করে। লাভ কি? হ্যাঁ, যদি সমস্যা পড়ে তাহলে কেডা দেখবো? এই সমস্যা হয়তো তার চোখে দেখতেছে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। হ্যাঁ করে মনে করো এমন ভাবে ক্ষতি করে, তখন তারা বুঝতে পারে না। কিন্তু এই যে কাজগুলো করে, এই কাজগুলো করে কি লাভ? ক্ষণিকের ভালো থাকার জন্য মালিকের কাছে মোবাইলটা মানে ধরলেই মনে কি এই খবরটা খালি চোখের সামনে ভাসতেছে। তারপর আবার মনে করো কিছু কিছু লোকেরা মনে করো ওই তীব্র নিন্দা করে মনে করো এই ফ্যাক্টরি ভাঙছে, আরো আশেপাশে কিছু কিছু ফ্যাক্টরি ভেঙে লাইছে। ভাঙা কি করবো? হ্যাঁ, জীবনটা তো আর ফিরা পাইবো না। ভাঙছে এটা তো দেখা গেল, এটা কিন্তু ওই যে গার্মেন্টস শ্রমিক হেরা কিন্তু ভাঙে নাই, এহেনও চাল আছে, এনে হেরা ভাঙে নেই। ভাঙছে কে জানো? উটকো লোক, মানে বাহিরের কিছু লোক আছে না, ওই লোকে গেল জোর বেঁধে ভাঙছে। গার্মেন্টস শ্রমিকরা কিন্তু ভাঙে নাই। দোষ করবো কে জানো? দোষ করবো ঘুরে ঘুরে গার্মেন্টস শ্রমিক কই। ভালো লাগে না, লাভ নাই। এটার সমাধান একমাত্র আল্লাহ করতে পারবো, যারা কিনা এই অন্যায় অবিচার করে। 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা মহিলার। আচ্ছা, মহিলা তো মরে যায়, ধরলাম বাচ্চা গেল, মরে গেছে, হ্যাঁ রে, ওই দুনিয়া হিসাব কিতাব। এই দুনিয়া যে 2টা বাচ্চা রেখে গেল, ওরা মা ছাড়া কেমনে থাকবো? একটু চিন্তা ভাবনা নাই। আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো করবো। মনে হয় কি কোনো ফ্যামিলি নাই। গার্মেন্টস ভালো লাগে না, আমার ভালো লাগে না। গার্মেন্টস একটা জেলখানা। জেলখানার মধ্যে যে যাই সারাদিনের জন্য, যারা গার্মেন্টস চাকরি করে তারা জানে। তো ফোনেও কথা কইতে দেয় না, আর কোনো কিছুই না। তাহলে জানে না ফ্যামিলি আছে। এটা মানুষের নিরাপত্তার খুব দরকার। চাকরিতে যদি নিরাপত্তা না থাকে, ওই চাকরি না করাই ভালো।